দোয়া এবং আমল আমাদের কি উপকার করে অথবা আমরা তা থেকে কি শিক্ষা নিতে পারি। দোয়া আমল করলে আমাদের ব্যক্তিগত জীবনে কোনো সার্থকতা হবে কি, কোনো সফলতা আসবে কি, প্রশ্ন রেখা। আমরা মাঝে মধ্যে অনলাইনে দেখি যে বিভিন্ন মৌলবীরা, আলেমরা অথবা শায়েখরা এরা অনেক সময় বলে থাকেন দুষ্ট জিনের ওয়াসওয়াসা থেকে রক্ষা করার জন্য এই দোয়াগুলো করবেন, এই আমলগুলো করবেন, তাহলে দুষ্ট জিন আপনার কাছে আসবে না। আমি তাদেরকে বলবো, দেখুন, এই ধরনের অনেক আশ্বাস দিয়ে অনেক কোরআন বিরোধী কথা বলা হচ্ছে। দুষ্ট জিন সকলেই দুষ্ট এবং আমাদের যাকে আমরা শয়তান মনে করি, ইবলিস, সেও তো জিনের মধ্যে অন্তর্ভুক্ত ছিল, ওই দুষ্টামির থেকে চলে আসছে। এখন আগে বলুন, ইবলিস কি আলাদা কোনো প্রজাতি? হ্যাঁ, আল্লাহর দৃষ্টিকোণ থেকে ইবলিস আলাদা প্রজাতি এবং সে জিনের অন্তর্ভুক্ত ছিল। কিন্তু আমি তো ইবলিস দেখি না, ইবলিসকে আমরা দেখতে পাই না, কিন্তু কোরআন জানার মাধ্যমে, কোরআন বোঝার মাধ্যমে আমরা মনে করি ইবলিস একটা আছে যা মানুষের ক্ষতি সাধন করে। ক্ষতি করবে অর্থাৎ তারা কাজই হলো মানুষকে কোরআনের জ্ঞান থেকে, আল্লাহর এই বিধান থেকে বিচ্যুত করে ভিন্ন দিকে কনভার্ট করা, ভিন্ন দিকে সরিয়ে নেওয়ার কাজই হলো ইবলিস। অর্থাৎ আপনার মনের মধ্যে কোরআন বিরোধী যত তথ্য গেঁথে যাবে ওইটাই ইবলিস, আলাদা কোনো লিড নেই। আপনার মনের মধ্যে কোরআন বিরোধী যত ধরনের তথ্য ঢুকে যাবে ওইটাই ইবলিসের কাজ। সুতরাং আপনি যত বেশি কোরআন বুঝবেন, জানবেন, তত বেশি ইবলিস পরাহত হবে। এইটা যদি ইবলিসকে একেবারে দূর করতে পারেন, এইটাই আপনার জন্য কোরবানি হবে। এবার আসুন দোয়া। আপনি যদি কাজ না করে দোয়া করেন, আপনি যদি না বুঝেন, হেদায়েত না পান, দোয়া করেন, আপনার কোনো দোয়া কবুল হবে না, কোনো দোয়া কাজ হবে না। এই দোয়াটা মিনিংলেস। আমরা যেমন একটা বোকার মতো কাজ করি, কোনো মারা গেলে, যে কেউ মারা যায়, আমার আত্মীয় স্বজন, আপনার আত্মীয় স্বজন যে কেউ মারা গেলে আমরা বলি, আল্লাহ তাকে বেহেশতে নসিব করে দেন, তার যে জান্নাতে একটা বাগিচা বানিয়ে দেন, জান্নাতে ঘর বানিয়ে দেন। এই যে দোয়াগুলো করি, এই দোয়াগুলো একান্তভাবে নির্বোধ ছাড়া কেউ করে না, উচিত না। এখন মনে করতেন দুনিয়া তো ম্যাক্সিমাম মানুষ তো এটা করে, তাহলে সবাই কি নির্বোধ? হ্যাঁ, তারা কোরআন না জানলে সবাই নির্বোধ। কারণ আপনি নিজে বোঝার চেষ্টা করুন যে তার জীবনের আমল জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এই আমল হলো তার জীবন, এর উপরে ভিত্তি করে তার বিচার হবে, এই আমলের উপর ভিত্তি করে তার ফয়সালা হবে, বিচার ফয়সালা এভরিথিং। আপনি মৃত্যুর পরে যদি বলেন যে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেন, আর সে জান্নাত পাওয়ার উপযুক্ত কি না সেটা বুঝলেন না, তা আল্লাহ কি ন্যায় বিচারক না? আমরা বলি না আল্লাহ ইসাল্লাহ হবে হাকামিল হাকিমিন, আল্লাহ কি ন্যায় বিচারক নন? তাহলে আপনি যদি তার জন্য জান্নাত চান, কি মিনিং আছে যদি সে জীবনে জান্নাত পাওয়ার উপযুক্ত প্রোগ্রাম ও নীতিতে তার জীবন গড়ে না থাকে, সে যদি আমল না করে থাকে, তাহলে আপনি জান্নাত চেয়ে লাভটা কি? কোরআন এসে পরিপূর্ণভাবে জীবিত মানুষের জন্য, মৃত্যু মানুষের জন্য নয়। সুতরাং আমরা যারা জীবিত আছি, এখনও আমাদের যাদের রূহ আমাদের এই কলবের সাথে সংযোজিত, তাদেরকে বলছি, জীবিত থাকা অবস্থায়, জ্ঞান থাকা অবস্থায় যতদূর সম্ভব কোরআন পড়ুন, জানুন, অনুসরণ করুন। আলাদা কোনো দোয়ার দিকে, আলাদা কোনো ফরিয়াদের দিকে তাকে লাভ নেই। এই মৌলবীরা যারা বলেন যে এই দোয়া পড়লে সারা রাত আপনাকে ফেরেশতারা পাহারা দিবে, মিথ্যা কথা। ফেরেশতা কেন আপনাকে পাহারা দিবে? ফেরেশতার কাজ নেই? ফেরেশতা, প্রত্যেকটা ফেরেশতার জন্য আল্লাহ নির্ধারিত যে কাজ আছে সে তা করতে বাধ্য। আল্লাহ ফেরেশতাদেরকে আল্লাহ নিজের কাজের জন্য নিয়োজিত রাখছেন, আপনাকে পাহারা দেওয়ার দায়িত্ব তার না। রসুল কিন্তু পাহারা দেওয়া বলেন নাই। রসুলকে কি বলছে যে সকল মানুষকে আপনি পাহারা দিয়ে নিয়ে যাবেন জান্নাতে? নিশ্চয়ই না। রসুল আসছে মুবাশশিরুন ওয়া নাযিরুন, তারা কি করছে? সুসংবাদদাতা, যে এই জান্নাতের সুসংবাদ দিল। নাজির, সতর্ক করার জন্য, এইটা করলে তুমি জান্নাতে যাবে, এটা না করলে তুমি জান্নাতে যাবে না। দ্যাট ইজ দ্য ডিউটি ফর আওয়ার রসুল অ্যান্ড নবিয়্যিন। তাহলে ফেরেশতাদেরকে যে কথা বলছি আমরা ভুলে বলছি, আমরা বুঝি নাই। আমি আপনাদেরকে বলবো, যে সকল আলেমরা প্রচলিতভাবে এই কথাগুলো বলেন, আপনারা বিরত হন। কোরআনের বিরুদ্ধে আপনি একটা কথা যদি বলেন, তাহলে এই শাস্তি কিন্তু হচ্ছে। আমরা কিন্তু এই যে আমি কথা বলছি এখন,
আমার এই কথার পরিপ্রেক্ষিতে আমি যদি কোরআনের বিরুদ্ধে কথা বলি, আমার নামে শাস্তির অঙ্কে লেখা হচ্ছে, আপনার নামও তাই। সুতরাং আমরা কিন্তু এই বিচারের সম্মুখীন হচ্ছি এখনই। আমার এখনের বিচার এখন ফয়সলা হচ্ছে, আপনারও তাই হচ্ছে। সুতরাং আমরা প্রত্যেকটা মুহূর্তে যেন কোরআন জেনেও বুঝে চেষ্টা করি, এই ব্যর্থ দোয়া ফরিয়াদ ইবাদত এগুলো করিয়া দিনা প্রতিবাদ না করিয়া আমরা যেন কাজ করি। আমি প্রসঙ্গক্রমে একটা উদাহরণ দিই। যেমন আমরা কিছুদিন আগে দেখলাম, আমরা মার্চ ফর গাজা নামে একটা অনুষ্ঠানের মাধ্যমে সোহরাওয়ার্দী ময়দানে যে বেশ কিছু আলেমগণ, বেশ কিছু সাধারণ লোক, বেশ কিছু সমন্বয়কের লোকজন এরা যে হাজির হলো, শেষ পর্যন্ত মার্চ ফর গাজা নিয়ে একটা দোয়া করলেন, আল্লাহ ফিলিস্তিন থেকে তুমি রক্ষা করো, জালিমদের হাত থেকে তুমি রক্ষা করো, জালিমদেরকে তুমি হেদায়েত দাও, এরকম কথা বলছে। আল্লাহ যদি আপনার দোয়ার মাধ্যমে এই জালিমদেরকে হেদায়েতই দিবেন, তাহলে আপনার দোয়ার মাধ্যমে আপনার এই ফরিয়াদের থেকে অবশ্যই 100 ভাগে বলবো, অবশ্যই রসুলের দোয়া অনেক কার্যকরী ছিল না? তাহলে রসুল কেন এই কাফেরদের এগেনস্টে দোয়া ফরিয়াদ করেন নাই যে আল্লাহ আমার যুদ্ধ দরকার নাই, আমি দোয়া ফরিয়াদ করি? অবশ্যই যে করতে পারতেন, কিন্তু আপনার এখান থেকে শিক্ষা নেন নাই। সুতরাং এভাবে দোয়া ফরিয়াদ করে কান্নাকাটি না করে আপনাকে কোরআন বিরোধী কথা না বলে, কোরআন বিরোধী কথা কোনটা? যেমন বলা হচ্ছে যে আল্লাহ এই ইসরায়েলকে বা ইসরায়েলের জনগণকে, ইসরায়েলের সৈন্যদেরকে আপনি হেদায়েত করুন। তারা যদি মুমিন না হয়, সে কিভাবে হেদায়েত পাবে? আল্লাহ তো বলছে আল্লাহ লা ইয়াহদি কওমাজ জালিমিন, আমি জালিম সম্পর্কে হেদায়েত দেই না। তাহলে যাকে হেদায়েত দেন না তাকে আপনি দোয়া করে বললেন যে হেদায়েত করুন, তাহলে এটা কোরআন বিরোধী হয়ে গেল না? একটু বুঝুন না, বিতর্কের খাতিরে না, আমি জানার জন্য, বোঝার জন্য আপনাকে জিনিসটা, রিয়াল জিনিসটা উত্থাপন করার চেষ্টা করছি। জানি না, আমার বিরোধী করে লাভ নেই, আমি কোরআন বিরোধী কথা বলি না, বলার চেষ্টা করি না। আমার সজ্ঞানে থাকা বলতে কোরআনের সঠিক তথ্যটা সকলকে বোঝানোর চেষ্টা করি। আপনি মানবেন কি মান, দ্যাট ইজ আপ টু ইউ। সুতরাং আমরা এভাবে না করে যদি এটা করতাম যে সারা মুসলিম জাহানকে যদি আমরা বলতে পারতাম, যাদেরকে মুসলিম বলে মনে করি, বলতাম যে 180 কোটি বা 200 কোটি মুসলিম আছে, প্রত্যেকে $100 করে দিবেন। কেমনে দিবেন জানি না, প্রত্যেকের মাথা পিছু $100। যাদের আনি নাই, তার যে ডিপেন্ডেন্ট তাকে দিবে, তবে গার্ডিয়ান দিবে। এভাবে করে প্রত্যেকের নামে যদি $100 করে সংগ্রহ করেন, তা 200 কোটি লোক $100 করে সংগ্রহ করেন, দেখেন তো কত টাকা হয়। যে টাকা হবে ও দিয়ে দুনিয়ার সবচেয়ে অত্যাধুনিক সমরাস্ত্র কিনেন, কেনার পরে ওই সমরাস্ত্র যখন যে দেশ বিপদে থাকে, অন্য দেশ থেকে আক্রমণাত্মক হয়, কোনো মুসলিম দেশ যদি অন্য কোনো বিদেশ মানে অমুসলিম দেশ আক্রমণ করে, তখন আপনারা ওই অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ুন। তখন দেখবেন কোরআন বিরোধী চক্র অবশ্যই তাদেরকে ভয় পাবে, আপনার এইভাবে দোয়া করার দরকার হবে না। সুতরাং কাজে নামুন, কোরআন জানুন, বুঝুন এবং সঠিকভাবে তা ব্যবহার করুন, তাহলেই আমরা দেখবেন আল্লাহর নাজাত পাবো, আল্লাহর দৃষ্টি, আল্লাহর সহযোগিতা, আল্লাহর যে আমাদের জন্য ফরিয়াদ, ও ফরিয়াদ করতে হবে না, আল্লাহর সাহায্য এমনি আমরা পাবো। নাসরুল্লাহি করিব, আল্লাহর সাহায্য অতি নিকটে, যদি আমরা আল্লাহর কথা মানি, বুঝি, শুনি। আল্লাহ হাফেজ।